সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা ম্যাকআউটের অড সেমিস্টারের স্টুডেন্টস আছো, সামনেই তো এক্সামিনেশন 13 তারিখ থেকে, ইটস অলরেডি অ্যানাউন্সড। ভয় খাবার কিছু নেই। যারা আমাকে ফলো করো, সেটা পেড কোর্সেস থেকে হোক বা ফ্রি সাজেশন থেকে হোক ইউটিউবে, আই এম অলওয়েজ উইথ ইউ অল গাইজ। ধরো যদি কোশ্চেন কমন না পেলে এক্সামিনেশনে, তখন তুমি কিভাবে ডিল করবে? তো দেখো, দ্য স্ট্র্যাটেজিজ শুড বি ডিফারেন্ট ফর থিওরি টাইপ সাবজেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর নিউমেরিক্যাল টাইপ সাবজেক্টস। যদি একটা থিওরি টাইপ সাবজেক্টে তোমার আনকমন কিছু কোশ্চেন আসে, সেখানে ডিল করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে তুমি ওই রিলিভেন্ট যা থিওরিজ, যা ফর্মুলাস, যা এক্সপ্লেনেশন জানো, সেটাকে টু দি পয়েন্ট করে পর ওখানে লিখে দাও। ওই রিলেভেন্ট যদি কোনো ডায়াগ্রাম জানো বা ওই রিলেভেন্ট যদি নাও হয়, তুমি চেষ্টা করো মানে ওই টাইপের কিছু ডায়াগ্রাম বা ওই সাবজেক্টের কিছু ডায়াগ্রাম ওখানে এঁকে দেওয়ার। অ্যাটলিস্ট কিছু না হলেও মানে 0 মার্কসের থেকে বেটার হচ্ছে যে অ্যাটলিস্ট 2-3 মার্কস অব্দিও তুমি কিন্তু ওখানে পেয়ে যাবে। এবার আসি যে যদি নিউমেরিক্যাল টাইপ সাবজেক্ট হয় না, সেখানে তোমাকে আগে গিভেন ডেটাসগুলো দিয়ে দিতে হবে। পারলে নিউমেরিক্যালের যে কোশ্চেনটা আছে সেটাকেই মানে গ্যাপ দিয়ে লিখে দাও। তারপর গিভেন ডেটা লিখে পর ওই টাইপের যদি কোনো ফর্মুলাসও জানো, ওই ধরনের ইকুয়েশনের বা ওই ধরনের অঙ্কের, সেই ফর্মুলাসগুলো লেখো। দেন যদি সলভ নাও করতে পারছো, ঠিক আছে, দেন যদি কিছুটা সলিউশন পারো সেটাও করে আসো। অ্যাটলিস্ট স্টেপ পার্কিংয়ে ম্যাকআউটে কিন্তু মার্কস দাও। এখন অবধি আমার যত স্টুডেন্টস এক্সামস দিয়েছে তাদের ফিডব্যাক থেকেই বলছি যে স্টেপ মার্কিংয়ে কিন্তু ম্যাকআউটে নম্বর থাকে। তো এটাই বলবো যে সাদা খাতা কেউ কিন্তু জমা দিয়ে আসবে না, রিলিভেন্ট লিখে আসো, যতটা সম্ভব যতটা জানো সেটা খাতায় নামিয়ে কিন্তু আসবে। আর একটা ব্যাপার, যে রিলিভেন্ট লিখে আসার জন্য তোমার পুরো সাবজেক্টের ব্যাপারে ডিটেল আইডিয়া বা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আমি সব স্টুডেন্টসকে এটাই বলবো, কেউ কিছু স্কিপ করবে না। তোমরা দেখবে কোর্সেসের মধ্যে আমরা ওই যে চ্যাপ্টারাইজ নোটস বা সিলেবাসের যে মানে এক্সপ্লেনেশন, সেটা কেন আরো বেটার ওয়েতে দিয়েছি বা অত ডিটেলে দিয়েছি বা অতটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজে দিয়েছি, উইথ ডায়াগ্রামস দিয়েছি। তার কারণ হচ্ছে ওগুলো পড়ে যাতে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, পরীক্ষায় যদি আনকমন পাও কোনো কোশ্চেন, সেটা যাতে লিখে আসার ক্যাপাবিলিটিটা তোমার থাকে। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান। যারা শুধু ভাবছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে যাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে যাবো, দাদা কোর্স কেনার কোনো দরকার নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এদিক গুগল, চ্যাটজিপিটি বা এদিক ওদিক থেকে জোগাড় করে নেবো, তারা কিন্তু পরে গিয়ে এই প্রবলেমটা ফেস করবে, ঠিক আছে, ডিউরিং ইউর এক্সামিনেশন। এখনো সময় আছে, সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, চেক আউট করো, ওখান থেকে কোর্সেস নিয়ে পড়াশোনা কিন্তু শুরু করো। 10 দিন এনাফ টু গেট দ্য পাসিং মার্কস অর অ্যাটলিস্ট দ্য ডিসেন্ট মার্কস ফর ইউর সেমিস্টার এক্সামিনেশন। থ্যাংকস এভরিওয়ান।